একবার আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এবার ঘুরতে গিয়ে হোটেলে থাকতে গিয়ে অনেক সময় হয় না, কিছু মানুষ থাকে যাদের সাথে খুব একটা আত্মীয়তা হয়ে যায়, একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তা ভদ্রলোক নিয়ার অ্যাবাউট 65 ইয়ার্স ওল্ড ছিলেন। তা ওনার সাথে খুব একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল এবং হোটেলের যে ছাদে বসে আমরা গল্প করছিলাম, সেই সময় উনি বলছেন যে ওনার ছেলে, যে কিনা একজন সরকারি কর্মচারী, সে ঠিক করে যে এখন যেহেতু এআই এসছে এবং সেই এআই এর জন্য সে ব্যাঙ্গালোরে যাবে এবং ব্যাঙ্গালোরে গিয়ে এআই নিয়ে পড়াশোনা করবে এবং তারপরে সে একটা প্রাইভেট জব করবে। কেননা সে দেখতে পেয়েছে যে এআই এর একটা ফিউচার রয়েছে এবং একটা সরকারি চাকরি করলে যে মাইনে সে পাবে তার থেকে অনেক বেশি, প্রায় 8 থেকে 10 গুণ মাইনে একটা প্রাইভেট জবে সে পেতে পারে। এই কথা ভেবে সে এই ডিসিশনটা নিয়ে নিয়েছিল। সে যখন তার বাবার সাথে আলোচনা করে, তার বাবা তাকে বলে, অর্থাৎ যেই ব্যক্তির সাথে আমি কথা বলছিলাম, যে দেখ তুই তো একটা সিকিউর জবের মধ্যে আছিস, সেই সিকিউর জবের মধ্যে যখন আছিস এই ধরনের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আগামী দিনে কি হবে কেউ জানে না। এখন এত পর্যন্ত সমস্ত কিছু ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ছেলেটি প্রায় 1 লাখ টাকা মতন অ্যাডভান্সও করে দিয়েছিল সেই কলেজে, পরে সেটাই রিফান্ড পেয়ে যায়। এখনকার অবস্থা হলো যে ওই ছেলেটি, তার মা এবং তার ফ্যামিলির বাকি সব যে সদস্য রয়েছে, সেই সদস্যরা প্রত্যেকেই বলতে থাকে যে তোমার জন্য ছেলের পড়াশোনা হলো না, সে আরো একটা বেটার লাইফ পেতে পারতো, সেই লাইফটা তার পাওয়া হলো না। এখন এই জিনিসটা কেন ঘটে? সেই ভদ্রলোক বলছে যে আমি তাকে জাস্ট একটা সাজেশন দিয়েছিলাম, আমি তো এর থেকে বেশি কিছু করিনি। কিন্তু তারা মনে করে তার বাবা এই কথাটা বলার জন্য কিন্তু সে তার কেরিয়ারে এগোতে পারলো না। এখন আমি একটা জিনিসই বলবো যে ওই ছেলেটি ধরে নিলাম কারোর সাথে রিলেশন আছে, সেই রিলেশনের জন্য সে তাকে বিয়ে করতে চায় এবং বিয়ে করার জন্য বাবা যদি কোনো কারণে বারণ করে যে তুই বিয়ে করবি না, তা আজকের দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বাবা মার কথা শোনে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সেই ছেলে অথবা সেই মেয়ে নিজেরাই বিয়ে করে চলে আসে অথবা বাবা মা মেনে নিতে বাধ্য হয়। আমি এই জিনিসটাকে খারাপ ভালো কোনো কিছুই বলছি না, আমি শুধু বলছি যে কোনো একটা জিনিসের যদি সেই ধরনের ডিটারমিনেশন থাকে, তাহলে আর আমি যদি 100% শিওর হই যে সেখান থেকে আমি সাকসেসফুল হতে পারবো, তাহলে কিন্তু আমি আর 5 জনের কথা শুনতে যাব না, সে আমার বাবা হোক বা অন্য কেউ হোক। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আর 5 জনের কথা শুনতে যাই না এবং না শোনার পরে দেখা যেতে পারে আমি ঠিক হতে পারি, হতে পারে আমি ভুল হতে পারি, কিন্তু আমি যদি 100% শিওর হই যে এই কাজটি সঠিক, তাহলে কিন্তু সামনের লোক আমাকে না বললেও আমি চুপচাপ সেই কথাটি শুনে নিই এবং আমার যেই কাজটি করার সেই কাজটি আমি করি। এই ক্ষেত্রে আমি জেনারেলি সবার কথা বলছি। তা এই পুরো যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি থেকে আমি কিন্তু নিজে একটা শিক্ষা পেলাম যে ম্যাক্সিমাম মানুষ যখন কোনো একটি কাজে সাকসেসফুল হতে পারে না, তখন কিন্তু সেই মানুষটি আরেকজন মানুষকে খোঁজে যার উপর সে সেই দোষটা দিয়ে দিতে পারে। কেননা সেই দোষটা যখন সে তার উপর দিয়ে দেবে, তখন কিন্তু সে একটা রিলিফ পায় যে সে যে ভুলটা করেছে সেই ভুলটা অ্যাকচুয়ালি তার নয়, সেই ভুলটা অন্য কারোর। সে নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পায়। এই ছেলের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হয়েছিল সেটাই, কেননা সেই ছেলেটি যখনই তার বাবার উপর দোষারোপ করে ফেলছে, সে হয়তো একটা মেন্টাল রিলিফ পাচ্ছে, কিন্তু সে যদি 100% শিওর হতো সেই কাজটি করে সে সাকসেসফুল হবে, তাহলে কিন্তু সে কোনোদিন তার বাবার উপর সেইভাবে ব্লেম করতো না। কেননা সে নিজে কনফিউজ ছিল বলেই কিন্তু সে সেই ডিসিশনটি নিয়েছে। কেননা তার ডিসিশন ভুল হবে কি ঠিক হবে, কি হবে না হবে, ভবিষ্যতে কি হবে সে নিজেও জানে না, এবং সেই যদি কোনো কারণে সেই ডিসিশন ভুল হয়ে যায়, তার জন্য তার যে লোকসানটি হবে সেই লোকসানটি নিতে সে রাজি ছিল না। সুতরাং আমরা এখান থেকে দুটো জিনিস বুঝতে পারলাম যে আমরা যখন অন্য কারোর উপর দোষারোপ করি, সেক্ষেত্রে দেখা যায় যে এর পেছনে যে সাইকোলজিটা থাকে, আমাদের নিজেদের যে দোষ থাকে সেই দোষটা ঢাকার জন্যই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা আরেকজনের উপর দোষারোপ করি। না হলে কিন্তু এই জিনিসটা আমরা করি না, এবং আরেকজনের উপর যখন দোষারোপ করি আমরা তো একটা রিলিফ পাই, তার থেকে আমাদের যে দায়িত্ববোধ থাকে সেই দায়িত্ববোধ থেকেও আমরা একটু হলেও রিলিফ পেয়ে যাই। এর জন্য আমি সবসময় বলবো আমাদের লাইফে ভালো ঘটনা ঘটুক অথবা খারাপ ঘটনা ঘটুক, দুটো ঘটনারই কিন্তু যে রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি আমাদের নিজেদেরকে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই রেসপন্সিবিলিটি নিজেদের উপর নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমি আমার নিজের লাইফের ক্ষেত্রেও দেখেছি যে যতদিন পর্যন্ত আমি আমার লাইফের কোনো না কোনো কারণের জন্য অন্য কারোর উপর দোষারোপ করেছি, ততদিন পর্যন্ত আমার কোনো কিছুই হয়নি। কিন্তু যখন থেকে নিজের রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করেছি, তখন থেকে অল্প কিছুটা হলেও আমার কিন্তু গ্রোথ হয়েছে। আর সেকেন্ড যে জিনিসটি আমরা শিখতে পারি, আমরা আমাদের লাইফে যেই জিনিসটাই অ্যাচিভ করতে চাই সেটা কিন্তু বিনামূল্যে কোনো সময় হয় না, কোনো না কোনো দাম আমাদের অবশ্যই চোকাতে হয়। আমরা যদি আমাদের হেলথের উপর নজর দিতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে সুস্বাদু খাবার থেকে আমাদের বিরত থাকতে হয়। আমরা যদি দেখা যায় যে ফ্রেন্ডসদের অতিরিক্ত পরিমাণে সময় দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কেরিয়ার অথবা দেখা যাবে আমাদের ফ্যামিলির যে সময়টা আছে সেই সময়টা কম পড়ে যায়। সুতরাং একটা জিনিস চাইলে আর একটা জিনিস কিন্তু আমাদের
ছাড়তেই হয়। ঠিক এক্ষেত্রেও কিন্তু ঘটেছিল যে ওই ছেলেটি যদি নতুন একটি কেরিয়ার বেছে নিত, সেই ক্ষেত্রে তার পুরনো যে কেরিয়ার আছে সেই কেরিয়ার কিন্তু তাকে ছেড়ে বেরিয়ে আসতে হতো, এবং ছেড়ে যদি বেরিয়ে আসে সে নিজেও কনফিউজ ছিল যে আগামী দিনে সে ভালো কোনো জব পাবে কিনা, এবং ভালো কোনো জব না পেলে যে পুরনো লাইফটা আছে সেই লাইফটা হারাতে সে রাজি ছিল না। সুতরাং আমাদের সামনের দিকে এগোতে গেলে কিছু না কিছু জিনিস আমাদের অবশ্যই ছাড়তে হবে, আরো ভালোভাবে বলতে গেলে ছাড়তে রাজি থাকতে হবে। যদি সেই জিনিসটা আমরা ছাড়তে রাজি না থাকি তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো পরিবর্তন আমাদের পক্ষে আনা সম্ভব নয়।